সন্দেশখালীর দিকে নজর রাখতে হবে, কারণ থমথম এই মুহূর্তে সন্দেশখালী। 144 ধারা নতুন করে জারি করা হয়েছে। 7টি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। এই মুহূর্তে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ মাইকিং করছে, টোটো করে সেই মাইকিং করা হচ্ছে। 2 নম্বর ব্লকের 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালীতে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল খারিজ করে কলকাতা হাইকোর্ট 144 ধারা জারি করার নির্দেশ। বিচারপতির পর্যবেক্ষণ ছিল যে সমস্ত উত্তেজনা প্রবণ জায়গা থাকবে সেই সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করে 144 ধারা জারি করতে হবে। সেই মতন এই মুহূর্তে 144 ধারা নতুন করে জারি করা হয়েছে। কিশোরে রয়েছে আমাদের সঙ্গে স্টুডিও থেকে, এবং তারই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিট্টু, একদম সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে। বিট্টুর কাছে চলে যাবে, একদম সন্দেশখালী থেকে একদম সরাসরি রয়েছে বিট্টু। 144 ধারা জারি করা হয়েছে এই মুহূর্তে, যেটা জানা যাচ্ছে নতুন করে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে সন্দেশখালী থেকে? দেখো, একটাই বিষয়, 144 ধারা জারির পরে এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের বক্তব্য, তারা কি করে রুজি রুটি সামলাবেন, কারণ বিভিন্ন দোকানপাট ইতিমধ্যে বন্ধ করা হচ্ছে। এবং যে সমস্ত মহিলারা আন্দোলনে নেমেছেন, যারা রিপাবলিক বাংলার সামনে সরাসরি বলেছেন যে এখানে কিভাবে তাদের ওপর নির্যাতন ঘটেছে, সেই মহিলাদের সঙ্গে আমরা কথা বলে নেব। তবে তারা এই মুহূর্তে অনেকটাই আতঙ্কিত, তার কারণ তাদের ওপর আক্রমণ নেমে আসতে পারে। সেই কারণে তারা এই মুহূর্তে মুখ ঢেকে সরাসরি রিপাবলিক বাংলার সামনে আছে, এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো। প্রথমেই মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা বলে নেব একবার। তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে, এবং জানবো যে কি কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছেন, কিভাবে চলেছেন এতদিন ধরে, কি কি ঘটেছিল একটু যদি বলেন। আমাদের এতদিন ধরে খুব অত্যাচার করা হয়েছে, আমাদের মহিলাদের ওপরে, বাড়ির পুরুষ মানুষদের ওপরে, সবার ওপরে অত্যাচার করা হয়েছে। এবং হচ্ছে আমাদের যে অত্যাচার যে করেছে তার কোনো সীমা নেই, প্রচণ্ড মানে অত্যাচার করা হয়েছে আমাদের ওপরে। কিভাবে হয়েছে, কারা কারা এসে অভিযোগ করেছেন, এবং আপনি কি এই স্বয়ং নির্যাতিতা যার উপরে এই ধরনের অত্যাচার নেমে এসেছে? আমি স্বয়ং নই, কিন্তু আমার হাজব্যান্ডের ওপরে যে মানে দোকানের মাল নিয়ে যে মাল দিত না, হুমকি দিতেন, আমার হাজব্যান্ডের ওপরে এরকম অনেক হুমকি এসছে। প্লাস আমাদের যে পাড়ার যে মহিলারা তারা অনেকেই এসে বলেছে যে হ্যাঁ ওরা এমন করেছে যে ওদের ওপরে অনেক অত্যাচার করা হয়েছে, ওদের রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হতো, ডেকে নিয়ে গিয়ে কাজ করানো হতো। আর হচ্ছে ওদের মানে কাজ অনেক রাতে ডেকে নিয়ে গিয়ে কাজ টাজ এরকম করানো হতো। আমি আরও বেশ কয়েকজনের সাথে কথা বলে নেব, একটু আপনার কাছে যাব। ভীত সন্ত্রস্ত অবস্থায় এই মুহূর্তে আপনি রীতিমতো নিজেকে ঢেকে রেখেছেন যাতে চেনা না যায়। কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কি কি ঘটনা ঘটেছে এতদিন ধরে? এতদিন ধরে ঘটনা ঘটেছে, মহিলাদের উপরে অত্যাচার, এবং দোকান বন্ধ করে দিচ্ছে, মহিলাদের উপরে অত্যাচার করছে, কোনো কিছু বলতে গেলে হুমকি দিচ্ছে, তোমরা বলছো তোমাদের বাড়ির পুরুষ মানুষদের উপরে অত্যাচার করব, বন্ধ করে দিচ্ছে দোকান, মারধর করছে। এই শোনা যাচ্ছে সাদা থান পরানোর হুমকি, আপনাদের রাত্রেবেলা নিয়ে যাওয়া। হ্যাঁ, কিছু বলতে গেলে সাদা থান পরিয়ে দেবো, হাতে ধরিয়ে দেবো, এই সব কথাবার্তা বলছে। রাত্রেবেলা নিয়ে যাওয়ার ঘটনা এই ধরনের তো? হ্যাঁ, রাতের বেলা নিয়ে যাচ্ছে, এবং এমনও করছে যে এখানকার মহিলা এই যে গ্রুপ, আপনাদের 10 জন গ্রুপ যেতে হবে, গেলাম, যাওয়ার পরে বলছে যে অমুক জায়গায় মিটিং আছে, এবং কি নিজের স্বামীর সঙ্গে যাওয়া যাচ্ছে না, অন্য বেটা ছেলে তাদের বাইকে যেতে হচ্ছে। একেবারে বিদ্যুৎ যেমনটা জানা ছিল, সন্দেশখালী স্থানীয় মায়েরা, স্থানীয় মহিলারা এখনো বলছেন ছন্দে ফেরা সম্ভব হচ্ছে না। আবার নতুন করে 144 ধারাও জারি করা হয়েছে। এই গোটা বিষয় নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। অত্যাচারী মনোভাব মমতা সরকারের জোর করে মুক্তি বন্ধ করার জন্য 144 ধারা জারি করা হয়েছিল। আর অনৈতিকভাবে তো কোর্টে আপিল করার পর কোর্ট স্বাভাবিকভাবে সেটা ভ্যাকেট করে দিয়েছেন। আমার মনে হয় এই যে জোর করে লোককে আটকাচ্ছিলেন ওখানে যাওয়ার জন্য, আর সরকার আটকাতে পারবে না, আর যদি আটকায় মানুষ তার প্রতিরোধ করবে। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা। এবং 11টার শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখতে হবে, কারণ থমথম এই মুহূর্তে সন্দেশখালী। 144 ধারা নতুন করে জারি করা হয়েছে। 7টি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। এই মুহূর্তে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ মাইকিং করছে, টোটো করে সেই মাইকিং করা হচ্ছে। 2 নম্বর ব্লকের
19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালীতে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল খারিজ করে কলকাতা হাইকোর্ট 144 ধারা জারি করার নির্দেশ। বিচারপতির পর্যবেক্ষণ ছিল যে সমস্ত উত্তেজনা প্রবণ জায়গা থাকবে সেই সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করে 144 ধারা জারি করতে হবে। সেই মতন এই মুহূর্তে 144 ধারা নতুন করে জারি করা হয়েছে। কিশোরে রয়েছে আমাদের সঙ্গে স্টুডিও থেকে, এবং তারই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিট্টু, একদম সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে। বিট্টুর কাছে চলে যাবে, একদম সন্দেশখালী থেকে একদম সরাসরি রয়েছে বিট্টু। 144 ধারা জারি করা হয়েছে এই মুহূর্তে, যেটা জানা যাচ্ছে নতুন করে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে সন্দেশখালী থেকে? দেখো, একটাই বিষয়, 144 ধারা জারির পরে এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের বক্তব্য, তারা কি করে রুজি রুটি সামলাবেন, কারণ বিভিন্ন দোকানপাট ইতিমধ্যে বন্ধ করা হচ্ছে। এবং যে সমস্ত মহিলারা আন্দোলনে নেমেছেন, যারা রিপাবলিক বাংলার সামনে সরাসরি বলেছেন যে এখানে কিভাবে তাদের ওপর নির্যাতন ঘটেছে, সেই মহিলাদের সঙ্গে আমরা কথা বলে নেব। তবে তারা এই মুহূর্তে অনেকটাই আতঙ্কিত, তার কারণ তাদের ওপর আক্রমণ নেমে আসতে পারে। সেই কারণে তারা এই মুহূর্তে মুখ ঢেকে সরাসরি রিপাবলিক বাংলার সামনে আছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো। প্রথমেই মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা বলে নেব একবার। তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে, এবং জানবো যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছেন, কিভাবে চলেছেন এতদিন ধরে, কি ঘটেছিল একটু যদি বলেন। আমাদের আর এতদিন ধরে খুব অত্যাচার করা হয়েছে আমাদের মহিলাদের ওপরে, বাড়ির পুরুষ মানুষদের ওপরে, সবার ওপরে অত্যাচার করা হয়েছে। এবং হচ্ছে আমাদের যে অত্যাচার যে করেছে তার কোনো সীমা নেই, প্রচণ্ড মানে অত্যাচার করা হয়েছে আমাদের ওপরে। কিভাবে হয়েছে, কারা এসে অভিযোগ করেছেন, এবং আপনি কি এই স্বয়ং নির্যাতিতা যার উপরে এই ধরনের অত্যাচার নেমে এসেছে? আমি স্বয়ং নই, কিন্তু আমার হাজব্যান্ডের ওপরে যে মানে দোকানের মাল নিয়ে যে মাল দিত না, হুমকি দিতেন, আমার হাজব্যান্ডের ওপরে এরকম অনেক হুমকি এসছে। প্লাস আমাদের যে পাড়ার যে মহিলারা তারা অনেকেই এসে বলেছে যে হ্যাঁ ওরা এমন করেছে যে ওদের ওপরে অনেক অত্যাচার করা হয়েছে। ওদের রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হতো, ডেকে নিয়ে গিয়ে কাজ করানো হতো। আর হচ্ছে ওদের মানে কাজ অনেক রাতে ডেকে নিয়ে গিয়ে কাজ টাজ এরকম করানো হতো। আমি আরও বেশ কয়েকজনের সাথে কথা বলে নেব, একটু আপনার কাছে যাব। ভীত সন্ত্রস্ত অবস্থায় এই মুহূর্তে আপনি রীতিমতো নিজেকে ঢেকে রেখেছেন যাতে চেনা না যায়। কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কি ঘটনা ঘটেছে এতদিন ধরে? এতদিন ধরে ঘটনা ঘটেছে মহিলাদের উপরে অত্যাচার, এবং দোকান বন্ধ করে দিচ্ছে, মহিলাদের উপরে অত্যাচার করছে, কোনো কিছু বলতে গেলে হুমকি দিচ্ছে। তোমরা বলছো তোমাদের বাড়ির পুরুষ মানুষদের উপরে অত্যাচার করব, বন্ধ করে দিচ্ছে দোকান, মারধর করছে। এই শোনা যাচ্ছে সাদা থান পরানোর হুমকি, আপনাদের রাত্রেবেলা নিয়ে যাওয়া। হ্যাঁ, কিছু বলতে গেলে সাদা থান পরিয়ে দেবো, হাতে ধরিয়ে দেবো, এই সব কথাবার্তা বলছে। রাত্রেবেলা নিয়ে যাওয়ার ঘটনা এই ধরনের তো? হ্যাঁ, রাতের বেলা নিয়ে যাচ্ছে, এবং এমনও করছে যে এখানকার মহিলা এই যে গ্রুপ, আপনাদের 10 জন গ্রুপ যেতে হবে। গেলাম, যাওয়ার পরে বলছে যে অমুক জায়গায় মিটিং আছে, এবং কি নিজের স্বামীর সঙ্গে যাওয়া যাচ্ছে না, অন্য বেটা ছেলে তাদের বাইকে যেতে হচ্ছে। একেবারে বিট্টু যেমনটা জানা ছিল, সন্দেশখালী স্থানীয় মায়েরা, স্থানীয় মহিলারা এখনো বলছেন ছন্দে ফেরা সম্ভব হচ্ছে না। আবার নতুন করে 144 ধারাও জারি করা হয়েছে এই গোটা বিষয় নিয়ে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। অত্যাচারী মনোভাব মমতা সরকারের জোর করে মুখ বন্ধ করার জন্য 144 ধারা জারি করা হয়েছিল। আর অনৈতিকভাবে তো কোর্টে আপিল করার পর কোর্ট স্বাভাবিকভাবে সেটা ভ্যাকেট করে দিয়েছেন। আমার মনে হয় এই যে জোর করে লোককে আটকাচ্ছিলেন ওখানে যাওয়ার জন্য, আর সরকার আটকাতে পারবে না। আর যদি আটকায়, মানুষ তার প্রতিরোধ করবে।